আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব যে কিভাবে ডাবল সাইড বিজনেস কার্ড তৈরি করা যায় অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে। তো চলুন দেখা যাক কিভাবে আমরা একটা ডাবল সাইড বিজনেস কার্ড তৈরি করব। আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করে নেই। এবার ফাইল থেকে নিয়ে যাই এবং এখান থেকে আমরা আমাদের বিজনেস কার্ডের সাইজ হবে 3.5 আর হচ্ছে 2। আমরা সেই মাপটা দিয়ে নেই 3.5 আর 2। আচ্ছা, এটা হচ্ছে আপনার মেইন যে কার্ডটা হবে, যেটা প্রিন্ট হবে, সেটা হচ্ছে 3.5 and 2। আমরা অবশ্যই এটা ইঞ্চি করে নেব। আচ্ছা সরি, 3.5 আর হচ্ছে 2। আমরা এখানে ব্লিড মার্ক দেবো। ব্লিড মার্কটা হচ্ছে আমরা যখন প্রিন্ট করব, প্রিন্ট করে কাটার জন্য আমরা কিছু একটা জায়গা রাখি। এটার জন্য আমরা রাখবো 0.125 আর এদের কালার মোড হচ্ছে CMYK আর রেজুলেশন হচ্ছে 300। ওকে, আমরা এখন এটিতে ডিজাইন করব। আমাদের এটা হচ্ছে ব্লিড মার্ক আর এটা হচ্ছে প্রিন্ট এরিয়া। আমরা এখন প্রিন্ট এরিয়াতে একটা গাইড তৈরি করে নেব যেন টেক্সটগুলো বাইরে চলে না যায়। তো এখন আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেই। রেক্ট্যাঙ্গেলটা নেব আমরা প্রিন্ট সাইজ অনুযায়ী 3.5 আর হচ্ছে 2। ওকে, আমরা এখন এটা মিডল করে নেই। আমরা স্টপ নান করে দিলাম। এবার আমরা নেব অফসেট পাথ থেকে, অর্থাৎ অফসেট পাথ করে আমরা একটা গাইড নিয়ে নেব যাতে টেক্সটগুলো বাইরে চলে না যায়। তো চলুন এখন আমরা অফসেট পাথ করে নেই। আমরা এখন অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। আমরা প্রিভিউ ক্লিক করে প্রিভিউটা দেখতে পারি যে আমার কোন দিকে অফসেট পাথ হলো। আচ্ছা, তাহলে আমরা অবশ্যই যখন অফসেট পাথ নেব অবশ্যই ভিতরের দিকে নিতে হবে। তাহলে ভিতরের দিকে নিতে হবে, মাইনাস দিতে হবে। আর আমরা এখানে অফসেট পাথ নেব 1 to 5 ইঞ্চি। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি যে আমার ভিতরের দিকে চলে আসছে। এবার Ctrl 5 দিয়ে এটাকে গাইডে পরিণত করে নিলাম। এখন আমরা এটা যে রেক্ট্যাঙ্গেলটা নিচে টেনে একদম ব্লিড বরাবর দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার এখন স্ট্রাকচারটা হয়ে গেল। এখন আমরা আমাদের ডিজাইন করার পালা। এবার আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে একটু কালার করে নেই। আমরা কালার দেই এটা। এখন আমরা একটা শেপ নেই, শেপটা একটু কালার চেঞ্জ করি। অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যেন শেপগুলো বাইরে না চলে যায়, একদম যে সাইজ নিচ্ছে ওই সাইজের ভিতরেই থাকে। এবার আমরা এই জায়গায় একটা লোগো এবং কোম্পানি নেম বসাবো। তাহলে আমাদের লোগো একটা নেই, আমরা এই লোগোটাই নেব। ওকে, কপি করে এই জায়গায় পেস্ট করলাম। ছোট করে নেই। আমরা এবার কোম্পানির নামটা লিখে নিই। আমাদের এটা কালো কালার, এই জন্য দেখা যাচ্ছে না। আমরা একটা সুন্দর একটা কালার দিয়ে নেই। আমরা এখানে সাদা কালারই দিই এবং ফন্টটা চেঞ্জ করে নেই। আচ্ছা, আমরা রোবোটই দিই, রোবোটো বোল্ট। এবার কোম্পানির স্লোগান একটা দিয়ে দিই।
তো আর একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, আমরা এই জায়গায় টেক্সটের সর্বোচ্চ সাইজ 14 পর্যন্ত দিতে পারবো। আমরা এখানে 12 ইউজ করব, 12 বা 10 যে কোনো একটা ইউজ করলেই হবে। তো আমরা 14 বেশি ইউজ করব না, এটা ফন্টের অনুযায়ী হবে। আর আমরা যে স্লোগানটা দেব এটা অবশ্যই কোম্পানি নেম থেকে ছোট হতে হবে, তাই আমরা এখন এটা ছোট করে নিই। আমরা এটা 7 দিই। এখন এর যে ট্র্যাকিংটা আছে এটা বাড়াই দিই, তাহলে আমরা 100 করে দিলাম। এভাবে বাড়াতে আমরা এভাবে বাড়াতে পারি। অল্টার লেখাটিকে ব্লক করে অল্টার রাইট অ্যারো কে চেপে আমরা এটা বড় করে দিতে পারি। আচ্ছা, তাহলে আমরা এটা অবশ্যই রেগুলার করে দেব। আর এটার কালারটাও একটু হালকা করে দিই। ওকে, আমরা এখন এটা একটু আমরা অবশ্যই লোগোটা একটু বড় করে নিই। আচ্ছা, আমাদের হয়ে গেল। আমরা দুটা এই সব তিনটা একটু অ্যালাইন করে নিই। আমাদের এই শেপটা মনে হয় একটু ছোট হয়ে গেছে, একটু বড় করে নিই। আচ্ছা, এখন আমরা এই জায়গায় আর একটা শেপ নেব। আমরা এই জায়গায় ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা দিয়ে দেবো। আমরা এখন টেক্সট লিখি। ওকে, আমরা কালার চেঞ্জ করে নিই, সাদা অথবা আমরা এই কালারটাই দিই। এখানে দুইটা কালার ইউজ করছি আমরা, তাহলে এই কালারটা দিয়ে দিলাম। আমরা এখন আমরা এটাকে বলবো ব্যাকপার্ট। অবশ্যই আমরা আগে সেভ দিয়ে নেবো জিনিসটা, নাহলে আমাদের কাজ করতে যদি সমস্যা হয় এটা আর ফিরে পাবো না। আর যদি বিদ্যুৎ চলে যায় অবশ্যই আমরা সেভ করে নেবো। আমরা এটাকে সেভ করে গ্লোবাল থিম বিজনেস কার্ড। ওকে, আমরা এটা সেভ করবো ব্যাক পার্ট নামে। অবশ্যই একটা কথা বলা হয়নি যে বিজনেস কার্ডের সঙ্গে দুইটা পার্ট, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর একটা হচ্ছে ব্যাক পার্ট। আমরা ব্যাক পার্টটা আগে তৈরি করে নিলাম। ওকে, আমরা এখন ছেপ দিলাম এটাকে, বাস ছেপ হয়ে গেল। আমরা এই ব্যাক পার্টটাতে একটা ম্যাপ ইউজ করব। এখন ম্যাপটা আমরা নেট থেকে ডাউনলোড দিয়ে নেব। এখানে আমরা দেই philippic.com, এবার দেই ম্যাপ। এখানে দেখেন আমাদের ম্যাপ চলে আসছে। আমরা এই ম্যাপটা ইউজ করব। এটা ডাউনলোড করে নিই। ওকে, আমাদের ম্যাপটা এখন চলে আসছে। আমরা এটা কপি করে নিয়ে এটাতে পেস্ট করি। আমরা এখন ছোট করে নেই। টাইনে নেই, সমস্যা নেই, কারণ দুদিকে বেশি আছে অনেক। আমরা এইভাবে নিলাম। আমরা এখন এটাকে নিচে নামাই দেবো, একদম নিচে এভাবে। এবং এটার কালারটা একটু চেঞ্জ করে কালার দিই সাদা, এবং অপাচিটি কমাই দিই। তাছাড়া আমাদের বাকি জিনিসগুলো দেখা যাবে না, সেজন্য আমরা 20% দিলাম। ওকে, আমরা যদি চাই আরও কমাই দিতে পারি, আমরা 15% দিয়ে দেখি। ওকে, আমাদের 15%এই সুন্দর দেখা যাচ্ছে। এবার আমরা এটা একটু
অ্যালাইন করে নেই এবং গ্রুপ করে দেই। আচ্ছা, তাহলে আমাদের ব্যাক পার্টটি তৈরি হয়ে গেল। এবার আমরা ফ্রন্ট পার্টটা তৈরি করব। আর আমাদের ফ্রন্ট পার্টে থাকবে কোম্পানি লোগো থাকবে, তারপর কার্ড হোল্ডারের নাম এবং তার ডিটেলস। তাহলে আমরা আবার একটা নতুন ফাইল নেই, নিয়ে থেকে অবশ্যই 3.5 বিট থাকবে, 0.125। ওকে, আমরা এখন আরেকটা নিয়ে নিলাম। আমাদের এখানে গাইডেড সব তৈরি করা আছে, আমাদের ওখানে তৈরি করা লাগতেছে না। তাহলে আমরা এখান থেকে আনলক গাইড করে দিলাম। এবার আমরা এই জিনিসগুলো ওই জায়গায় সব কপি করে নিয়ে যাব। আমাদের আর নতুন করে তৈরি করা লাগতেছে না, কারণ আমরা একবার তৈরি করছি আর দ্বিতীয়বার তৈরি করব না। আচ্ছা, তাহলে আমরা এটা এই জায়গায় চলে আসলো। এখন আমরা এর ব্যাকগ্রাউন্ডে হোয়াইট করে দেব। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে দিলাম। সরি, আমরা আগে দেবো না, এটা আমরা এই কালারগুলোকে চেঞ্জ করে নেই। তাহলে আমরা এটার এখানে যে কালার ইউজ করছি এই কালারটা দিলাম। ওকে, তারপর আমরা এখন এটা হোয়াইট করে নিই। সরি, এটা হোয়াইট করে নিই। আর দুইটা যদি আমরা এক কালার দিই তাও দিতে পারি, কিন্তু দুইটা যদি এক কালার দিই তাহলে জিনিসটা সুন্দর লাগবে না। তাহলে আমরা এটা সাদা করে দিলাম, যাতে ডিটেলসগুলো অনেক ভালোভাবে বোঝা যায়। আচ্ছা, আমরা গাইডটা একটু লক করে নেই। এবার ম্যাপের যে ইয়েটা আছে এটা আমরা চেঞ্জ করে নিই। তাহলে আমরা কালার পিক করে এই কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা এটা আবার ওই একই করি, 15% অপাসিটি করে দিলাম। আর যদি বেশি মনে হয় তাহলে আরও একটু কমাই দিলাম, 10%। তাহলে এবার আমরা এই জায়গায় আমাদের অনেক জায়গার প্রয়োজন, আমরা এটার সাইজগুলো একটু কমাই দেই। এদিকে 10 দেই, আর এটা কমায় 6 দেই, আর আমরা এই ইয়েটা একটু কমাই দেবো। তাহলে আমরা অল্টার আর লেফট অ্যারো কে চেপে এটা কমাই দিলাম। এখন আমাদের এগুলো যেরকম আছে এরকমই থাক। আমরা অবশ্যই এটা একটু কমাই দেবো, কারণ আমরা এগুলো কমাই নিচ্ছি। আমরা এটা একটু কমাই দেবো, অ্যালাইন করে। তারপর এটা লাইন, এটাও কমাই দেবো। ঠিক আছে, আমরা এখন এটা অ্যালাইন করে নিই, একটু উপরে উঠাই দেই। তারপর আমাদের এই জিনিসগুলো বাদ দিয়ে দিলাম। কারণ আমরা তৈরি করব যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো। তাহলে আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম, ছোট করে দেই এটা। আর যদি চাই যে এই পর্যন্ত দিতে পারবো, আমরা এই পর্যন্তই দিলাম। আমরা অবশ্যই এটা আরো ছোট করে নেব। এখন এটা কপি করে কন্ট্রোল চেপে কপি করে ফ্রন্টে পেস্ট করলাম। এবার আমরা একটু শিফট ধরে এটা উল্টে নিলাম। আমাদের এর মাঝের মধ্যে থাকবে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো, আর উপরে আর একটা ঘর করে নেই। এবার আমরা এটা কপি করে উপরে এটা ছোট করব।
এটাও একটু ছোট করে নেই। এখন আমরা এটা গ্রুপ করে নেই, গ্রুপ করে নিয়ে এটার দুইটা কপি করি। এখন আমরা এই কপিগুলো সব মিডল করব। তাহলে আমরা এই জায়গা থেকে নেই, সবগুলো ফাঁকা আমরা সমান করব। ঠিক আছে, আমরা এখন এই তিনটা সিলেক্ট করে অ্যালাইন করে নিই। এই দুটা ডিলিট করে দিই। আচ্ছা, আমার এই ফরম্যাটটা তৈরি হয়ে গেল। আমরা এখন এগুলো লিখবো। আচ্ছা, আমরা এখন কার্ড হোল্ডারের নামটা লিখি। টাইটেল দিই, গ্রাফিক ডিজাইন। আমরা এখন ফন্টটা একটু বড় করে দেবো। আমি তো বলছি 12 বেশি ইউজ করবো না, আমরা 10 ইউজ করি এই জায়গায়, তাতে মানে বড় লাগে। তাহলে এটা 7 দেই এবং এটা অবশ্যই রেগুলার করে দেবো, এবং যদি চাই আমরা বড় করে দিতে বড় করে দেবো। আচ্ছা, আমরা এখন যে ফাঁকাটা আছে, লিডিংটা আছে, লিডিংটা বাড়াই দিই। যদি চাই আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই, এটাই করে দিলাম। এবার আমরা দেব, প্রথমে লিখবো যে অ্যাড্রেস। অ্যাড্রেস এটা আমরা এখন অ্যাড্রেসের যে আইকন, অ্যাড্রেস দিতে আমরা যে আইকন ইউজ করবো সেটা এখন দেবো স্লট আইকন থেকে। সার্চ দিই প্লেস অর ম্যাপ। नेट के खुलना नेट नहीं लगे এখন এটা কপি করে এবার এটাতে পেস্ট করব। এখানে যে কালারটা ইউজ করছে সেটা দিয়ে দিলাম। এখন এটা একটু অ্যালাইন করে নেই।
আমরা এখন নিচে অ্যাড্রেস দিই ফন্ট সাইজ আমরা 6 দিয়ে রাখি, 6 বা 7। আমরা এটা রেগুলার করে দিই, তারপর এটা একটু বাড়াই দিই, এটা মিডল রেখে দিই। তাহলে আমার প্রথম একটা হয়ে গেল। আমরা এটা রেগুলার থেকে বোল্ড করি, তাহলে আমার জিনিসটা ভালো লাগবে। যদি আইকনটা ছোট হয়ে থাকে তাহলে একটু বড় করে নিই। ওকে, এবার আমরা সব ইনফরমেশনগুলো কপি করে এটাতে রাখি। আমরা এটাতে রাখছি কারণ আমাদের লিখতে যেন সুবিধা হয়। আমাদের এটা মনে হয় একটু ছোট হয়ে গেছে। এখন দেবো ফোন নাম্বার। বা শুধু ফোন দিলাম, তারপর আমরা আইকনটা চেঞ্জ করব, ফোনের আইকন দিয়ে দেবো। তাহলে কপি করে এটাকে পেস্ট করি। এখন আমরা ইনফরমেশনগুলো চেঞ্জ করি। প্লাস যদি আরেকটা থাকে তাহলে আরেকটা দিয়ে দিই। এটা কপি করে দিলাম। ওকে, এখন আমরা ওয়েবসাইট, ওয়েব আর ইমেইল, আমরা এখন এখানে ইমেইলের একটা আইকন দেবো। এটাকে ডিলিট করে দিই, আবার বসাই।
এখন আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই। ইমেল দেই। ওকে, এভাবে আমরা ইনফরমেশনগুলো দেওয়ার পর আমাদের ফ্রন্ট পার্টটি তৈরি হয়ে গেল। এখন আমরা যদি চাই যে এগুলো একটু এডিট করব, সরাসরি করে দেব, তাহলে নিচে দিয়ে দিলাম। অবশ্যই আমি আগে বলছি যে আমরা অবশ্যই এটা ছেড়ে দেব ফ্রন্ট পার্ট নামে। তো আমার এখন বিজনেস কার্ডটি, ডাবল সাইডেড বিজনেস কার্ডটি তৈরি হয়ে গেল। সো ভিউয়ার্স, ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আর আরও অনেক টিউটোরিয়াল দেখতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।